আশিকুর রহমান স্যারের সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব রাশেক রহমান। রাশেক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাশেক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম, আপনারা কি ভালো আছেন? আমি প্রিয় শিকারপুরবাসী, আপনাদের নামের সাথে অনেক দিন ধরে পরিচিত, অনেক দিন ধরে, এবং একটু দূরে একটা গ্রাম আছে, সেখানে আসি, বারবারই এখানে আসার ইচ্ছা হয়, কিন্তু সময়ের অভাবে আসা হয়। তো অবশেষে আপনাদের গ্রামে আমার আসা হলো। আপনারা জানেন কি উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। নৌকা মার্কার জন্য ভোট চাইতে এসেছি, কিন্তু অকারণে না, এই কারণে এসেছি যে নৌকা মার্কাই পারে মিঠাপুকুরের প্রত্যেকটি অঞ্চলে আমাদের জীবনকে পরিবর্তিত করতে, সুন্দর করতে যা যা প্রয়োজন তা দিতে এবং তৈরি করতে। শুধু প্রয়োজন আপনাদের অধিক সমর্থন, অধিক দোয়া, অধিক ভালোবাসা। আর আপনাদের দাবি দেওয়া কি কি আছে আপনারা কিছু বলবেন? মায়েরা বলবেন, দাবি দেওয়া আছে বলেন। এই গ্রামের জন্য উন্নয়ন হয়, রাস্তা দুই সাইড দিয়ে পাকা করে দেওয়া আর বিদ্যুৎ দেওয়া। যদি নৌকা মার্কা হয় তাহলে গরিব দুঃখীদের সারা জীবন পাশে দাঁড়িয়ে থাকতে পারে। তাইলে আপনাদের অনুমতি নিয়ে একটু ইতিহাস ঘাটি। আমরা এক সময় লাঙ্গল মার্কায় ভোট দিলাম, মিজানুর রহমান চৌধুরীকে। সে কি রাস্তা দিয়েছে? না, দেয় নাই। সে কি বিদ্যুৎ দিয়েছে? সে কি আপনার এই খুলিতে বা এই স্কুলের ময়দানে এসেছে কখন? তার কোন প্রতিনিধি বা তার সন্তান কি এসেছে? এরপরে আমরা ভোট দিলাম শাহ সুলাইমান আলম ফকিরকে। সে তো আরো জোরে দৌড়ায় পালাতেছে, রাস্তাও দেয় নাই, বিদ্যুৎও দেয় নাই। এরপরে খালেদা জিয়া এবং জামাতে ইসলামী ক্ষমতায় আসলো। দীর্ঘ 91 সাল থেকে 96, কত 5 বছর। আবার 2001 সাল থেকে 2006 সাল, আরো 5 বছর, 10 বছর জামাতে ইসলামী এবং খালেদা জিয়া বিএনপি ক্ষমতায় থাকলো। তারাও তো রাস্তা, বিদ্যুৎ কিছুই দিল না, কিন্তু তারা তো ক্ষমতায় এসেছে। তাহলে লাঙ্গলের ক্ষমতা এক নয়, দাঁড়িপাল্লার ক্ষমতা এক নয়, ধারের শীষের ক্ষমতা এক নয়। তাহলে কার ক্ষমতা আছে? নৌকা মার্কা আছে। কি বলেন? তাহলে নৌকা মার্কায় ভোট দিলে কাজগুলো সহজে হবে। সব জায়গায় আমরা চেষ্টা করেছি, কোথাও কোনো কাজ হয় এবং আবার ওই জায়গাগুলোতে চেষ্টা করতে পারি, সেখানে কাজ হবে না। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আগামী 7 মে 2016 সালে আপনারা শিকারপুরবাসী প্রমাণ করে দেন যে আপনারা আবেগ নয়, আপনাদের নিজ স্বার্থে, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য সচেতন হয়েছে এবং সচেতন ভাবে নৌকা মার্কাকে আলিঙ্গন করে নৌকা মার্কায় ভোট দিচ্ছেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের প্রতিটি দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে। আর আমার এই বক্তব্য বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এখান থেকে সবচেয়ে কাছের যে পাকা রাস্তাটা, এদিকেই যান আর এদিকেই যান, যে কাউকে জিজ্ঞেস করলে জানবেন এটা আশিকুর রহমান এমপি সাহেব করছেন, তার মার্কা কি করতেন। এখান থেকে সবচেয়ে কাছের যে বিদ্যুৎ সংযোগ
সেই গ্রামে যদি দাওয়াত নিয়ে যান, তাদেরকে যদি জিজ্ঞাসা করে, তারা বলবে যেটা আশিকুর রহমান এমপি সাহেব দিচ্ছেন, তিনি নৌকা মার্কারে। আটক দেয় না, আটক দেয়, আটক দেয়। আশিকুর রহমান সাহেব আটক দেয় না, আটক দেয় না, কিন্তু এখানে বাস্তবতা আছে। ধরেন প্রতি বছর সরকার থেকে 100 কিলোমিটার বিদ্যুৎ আসে, এটা এমপি মহোদয় তদবির করে নিয়ে আসে। কিন্তু গ্রাম কয়টা? 310টা। আপনার গ্রামে যখন আমি বিদ্যুৎ দিতে আসি, তখন আরেকটা গ্রাম যে নৌকা মার্কায় বেশি ভোট দেয়, ফার্স্ট করে, সেই গ্রামের নেতারা গিয়া বলে, স্যার আমরা আপনারা ভোট দিলাম বেশি, আপনি কেন আমাদের বিদ্যুৎ খাইতে আরেক জায়গায়? আপনি কথাটা বুঝতে পারছেন? তখন চাইলেও আমরা করতে পারি না। এই 7 মে 2016 সালে এমন ভাবে নৌকা মার্কায় ভোট দেন যাতে কেউ এই কথা বলতে না পারে আপনার এখানে বিদ্যুৎ চলে আসে। আটক তো আমরা দেই নাই, আটক আমরা সবাই মিলে সবাইরে দিতেছি। আপনার ঘরে আলো জ্বালাইবেন অন্ধকার দূর করার জন্য, ঘরটা তো আপনার। আমি কুপি বাইরের থেকে দাঁড়ায় থাকলাম, যদি ঢুকতে না দেন আপনার ঘরের অন্ধকার কি যাবে? অনেক দূর রাস্তা হাইটে আসছেন, আরে পানি পিপাসা লাগছে, পানি খাওয়াও, পানি খাওয়াও। আমি গ্লাস নিয়ে দাঁড়ায় আছি পানি সহ, আপনি বললেন বাবা আপনার পানি আমি খাবো না, আপনি দাঁড়াইয়ে থাকেন, আপনার পিপাসা কি যাবে? আটক কেউ কাউরে দেয় না, আটক আমরা নিজেরা নিজেদের দেয়। মায়েরা আপনাদের অনুরোধ, সন্তান হিসাবে 2016 সালে বাংলাদেশের 4554টা ইউনিয়ন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই গতিতে আগায় যাচ্ছে, আপনারা এই গতিচ্যুত হইয়েন না, এই আগায় যাওয়ার থেকে পিছায় দেন। যে আপনার কাজ করবে, আপনার ঘরের অন্ধকার দূর করবে, আপনার চলার পথকে সুন্দর করবে, যেই সরকার আপনার ছেলে মেয়ে পড়ার টেবিলে প্রতি বছর 1 জানুয়ারি বিনামূল্যে বই তুলে দেয়, সেই সরকারের সাথে থাকে, তাইলেই আপনারা আমাদের, এটা জোরের বিষয় না, এটা অভিমানের বিষয় না, রাগের বিষয় না। আপনারা যদি নৌকা মার্কায় ভোট না দেন, আশিকুর রহমান এমপি সাহেব কি এমপি থাকবে না? আপনারা যদি ভোট না দেন, শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী থাকবে না? মাহবুব ভাই যদি ভোট না দেন, তাহলে সে চেয়ারম্যান হইল না, তাতে কি সে মরে যাবে? আপনারা মরে যাবেন? কারোই কিছুই হবে না, কাজের কাজ একটাই হবে। যে আধুনিক জীবনের স্পর্শ ছোঁয়াটা আমাদের পাওয়ার কথা, সেইটা আমরা পাবো না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কার মন্ত্রণায়, কার জাদুতে আমরা পাগল হইয়া বারবার এমন জায়গায় ভোট দিব, এই মহামূল্যবান ভোট, যেই ভোট আমার ঘরে এতটুকু অন্ধকার দূর করতে পারে না। এতবার ভোট দিলেন, এতবার ভোট দিলেন, ছোট্ট একটা ঘর, সেই ঘরের ভিতরে অন্ধকার দূর করতে পারে। সুতরাং আমি জানি আমার অনেকের কথা ভালো না লাগতে পারে, হৃদয়ের জানালা যখন খুলে দিবে তোমার সত্যটা অনেক সহজে দেখা যাবে। কিন্তু আমি যখন ঠিক করে রাখবো যে যে যাই বলুক আমি এটাই করবো, তখন তার কিছু বলার থাকে না। তবে আমার কিছুটা মনে হচ্ছে যে আপনার ভিতরে অনেক পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য আমি আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ দিই। আমি জানি 7 মেতে শিকারপুরে ফলাফুলের দিক থেকে এই সেন্টারে একটা ব্যাপক পরিবর্তন আসবে, এর জন্য আমি আপনাদের, তবে 1টা 2টা 5টা 10টা 20টা 25টা এই যে এখনো ধরেন লাইনচ্যুত আছে, তাদেরকে জোর নয়, তাদেরকে ভালোবাসা স্নেহ মমতা দিয়ে বোঝাতে হবে। যাকে দিয়ে কাজ হবে তাকে আশা করতে দিই। মাহবুব ভাইকে নৌকা মার্কায় ভোট দিলে আশিকুর রহমান সাহেব বুঝবেন, আশিকুর রহমান সাহেব বুঝবেন আপনারা সত্যি আলো চান, আপনারা সত্যি গতি চান, আপনারা উন্নয়ন চান। আর এত বড় এলাকা 570 বর্গ কিলোমিটার, মেহেরপুর জেলার তেলগুট মিঠাপুকুর উপজেলা, মাননীয় এমপি মহোদয় একা তো সবসময় যাইতে পারেন না, সত্যি আমিও সব জায়গায় যাইতে পারি না, কিন্তু মাহবুব ভাই আপনার ইউনিয়নের সন্তান, তিনি যদি আপনার চেয়ারম্যান হন, তাকে টাকা মাত্র সে আপনাদের কাছে আসতে পারবে, আপনারা চাহিদা মাত্র তার কাছে চাইতে পারবেন, এবং সে আপনাদের সমস্যাগুলা নিয়ে এমপি সাহেবের কাছ থেকে কাজ করাই নিয়ে আসতে পারবে। আর
নৌকা মার্কার যদি চেয়ারম্যান না হয় সেই ব্যক্তিকে পারবে নৌকা মার্কার সরকার থেকে কাজ করে? আমাদের তো প্রতিদিন থানা লাগে, ওসি সাহেব লাগে, আপনার থানা প্রশাসনের ইউনো সাহেব লাগে, এসিলেন্ট সাহেব লাগে, লাগে না? তো নৌকা মার্কার চেয়ারম্যান ছাড়া এমন একজন চেয়ারম্যান বানাইলেন যার মার্ক হলো বাঙ্গি মার্কা, ডাব মার্কা। তো সে গেল থানায়, ওসি সাহেব বললো যে আমার এই কাজটা করে দেন। তো ওসি সাহেব বলবে ভাই আপনি কোন মার্কা? বলে আমার ভাই বাঙ্গি মার্কা। ওসি সাহেব বলবে ভাই আমার সরকারের মার্কা তো নৌকা, বাঙ্গি মার্কা না, আমি তো আপনার কাজ করতে পারবো না। আর আগের দিনের ইউনিয়ন পরিষদ ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় অসুবিধা হতো না, কারণ কারো দলীয় প্রতীক নেই। একজন নির্বাচিত হইল, ধরেন বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগের চেয়ারম্যান হইল, তার মার্কা হইল টমেটো মার্কা। সে ওসি সাহেবের কাছে গেল, ওসি সাহেব বললো ভাই আপনার মার্কা কি? বলে আমার মার্কা তো টমেটো মার্কা। ওসি সাহেব তার টমেটো দিয়ে বুঝতেছে না এই লোক আওয়ামী লীগ করে না বিএনপি করে। এখন ওসি সাহেব জিজ্ঞেস করলো আপনি কোন দল করেন ভাই? তো চেয়ারম্যান সাহেব বললো যেই দল করলে আপনি খুশি হবেন ওই দলকে আমি করি, স্যার আমার কাজটা করে দেন। এই যুগে তো এটা করা সম্ভব না, কারণ নৌকা মার্কা না নিয়ে গেলে যতই বলেন স্যার যেই দল করতে বলবেন এটাই করবো, ওসি সাহেব বলবে হইল না। কারণ নৌকা মার্কা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সই করে মাহবুব ভাইকে দিচ্ছে। সুতরাং আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। আর সবচেয়ে বড় কথা, মাহবুব ভাই ভালো মানুষ, সে কোনোদিন কারো আমানতের খেয়ানত করে না। আমার জানা মতে সে জেনে শুনে কাউকে কষ্ট দেয়, এবং দল মত নির্বিশেষে প্রত্যেকটি লোক আশিকুর রহমান এমপি সাহেবকে ভালো মানুষ বলে জানেন, তিনি দক্ষ মানুষ বলে জানেন। আশিকুর রহমান সাহেব মাহবুব ভাইকে পছন্দ করে, স্নেহ করে, ভালোবাসে, এবং সে ভালো মানুষ বলেই শেখ হাসিনা এবং আশিকুর রহমান সাহেব থেকে মনোনয়ন দিয়েছে। আমি বিশ্বাস করি এমন একজন ভালো মানুষকে যদি আপনাদের চেয়ারম্যান বানান, এর আগেও আপনারা অনেক চেয়ারম্যান দেখেছেন, আমার মনে হয় আপনারা দেখবেন যে সে সর্বসেরা চেয়ারম্যান হবে। আপনার অনেক কথা হলো, আমি নির্বাচনের পরেও আসতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, আপনারা আমাকে চিনবেন, আপনারা আমার সাথে কথা বলবেন, আপনাদের যে সুখ দুঃখ ছোটখাটো চাওয়া পাওয়া এগুলো তো বুঝতে পারা যাবে। রাজনীতি করার মানে শুধু রাস্তা দেওয়া, বিদ্যুৎ দেওয়া তা না। রাজনীতি করার মানে হচ্ছে আপনার স্বপ্নটা কি, আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে কি চিন্তা করেন, আপনার ছেলে মেয়ে কি হতে চায় সেটাও বুঝতে পারা কিন্তু রাজনীতি। একদিন সময় নিয়ে আসবো, আপনারা দোয়া করবেন আমার বাবা হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেবের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবচেয়ে বড় কথা এই মানুষটার জন্য দোয়া করবেন, কারণ তার নির্বাচন খাওয়া দাওয়ারও ঠিক নাই, ঘুমেরও ঠিক নাই, ঠিক মতো হাসতেও পারতেছে না, জোর করে বইলে বইলে হাসাইতে হয়, এবং সে যখন হাসে তখন তার চেহারা একটা মায়া আছে না? সেই লোকটা ভালো লোক, কাজ পারে, এমপি সাহেব তাকে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি, আর একটা সুন্দর চেহারাও আছে, ভালো মানুষ। আমরা ভালো মানুষকে ভোট দিব, আমরা যাকে চিনি না জানি না যে আমাদের কাজ করতে পারবে না তাকে আর ভোট দিব না। তো আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।